মা, এই নাও তোমার চিপস, চলো আমরা বাসায় যাই। আপনি কে? আর আপনি আমাকে চিপস দিচ্ছেন কেন? আরে কি আশ্চর্য মা, তুমি আমাকে চিনতে পারছো না? মা, আমি তোমার ফুপা। আচ্ছা, বুঝতে পেরেছি, সকালবেলা তোমাকে বকা দিয়েছিলাম বলে রাগ করেছো না। আচ্ছা সরি, দেখো আমি কান ধরছি, মানুষজন দেখছে। মা রাগ করো না, এই যে তোমার পছন্দের চিপস, চলো আমরা বাসায় যাই। কে বলছে আপনি আমার ফুপা? আর আপনাকে তো আমি চিনি না, আর আপনি আমাকে সরি কেন বলছেন? আরে কি ব্যাপার মা, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি যদি এভাবে কথা বলো, মানুষজন ভাববে আমি ছেলে ধরা, বিপদে পড়বো আমি। ফুপার সঙ্গে কেউ এভাবে কথা বলে মা? বললাম তো সরি, চলো মা, আমরা বাসায় যাই। না, আমি আপনার সাথে যাব না, আর আপনাকে তো আমি চিনি না, আর আপনার সাথে আমি কেনই বা যাবো? দেখো মা, তুমি কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, এগুলো কিন্তু ঠিক না, চলো। এই যে ভাইজান, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? বাচ্চার লাগে এমনি কথা কইতেছেন কে? ভালো করে কথা কন, কি হয়েছে? আরে না না ভাই, ও আসলে মজা করছে আমার সঙ্গে, জানেন তো। আসলে হয়েছে কি জানেন, সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট করছিল, আমি ওকে অনেক বকা দিয়েছি, আর তারপর জোর করে আমি স্কুলে পাঠাই। এ কারণে ও আমাকে দেখার পর এইভাবে কথা বলছে। আমি ওর ফুপা। আসলে ওর মা একটা ব্যস্ততার কারণে ওকে নিতে আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। এই কারণে আমি ওকে নিতে এসেছি। আর দেখেন, ও আমাকে চিনতে পারতেছে না। এগুলো কোনো কথা বলেন? না, আমি আপনার সাথে যাব না, আর আপনাকে তো আমি চিনি না, আপনার সাথে আমি কেন যাব? মা দেখো, এবার কিন্তু তুমি এক্সট্রিম লেভেলের বাড়াবাড়ি করছো, আমি কিন্তু অনেক রাগ করবো বলে দিচ্ছি। কি সমস্যা তোমার? আমি তো বললাম তোমার মা আমাকে পাঠিয়েছে, আর আমি তো সরিও বললাম, চলো। দেখেন ভাই, এই বাচ্চা কিন্তু ভুল কইতেছে না, ঠিকই কইতেছে। কারণ এই বাচ্চারে তো আমি চিনি। এই স্কুলের থেকে বাচ্চারে নিয়ে যায় হয় আর বাপে, আর নয়তো আর মাই। আপনার আমি কিন্তু এই স্কুলের সামনে কখনো দেই নাই। ভাই, এইটাই না এখনকার স্কুলের সমস্যা, জানেন তো। মানে বাচ্চা কাচ্চাকে কি তার ফ্যামিলির কোনো মেম্বার আনতে পারে না, শুধু বাবা মাই আনতে হবে, এমন কি কোনো কথা আছে? আমি তো বলছি আমি ওর ফুপা, তাহলে আমি কেন ওকে নিয়ে যেতে পারবো না বলেন? আচ্ছা, সবকিছু বুঝলাম। আপনি কোন তো আপনার এই ভাস্তির নাম কি? ওর নাম আবার কি? ওর নাম তো তোমা। আঙ্কেল, উনি মিথ্যা কথা বলতেছে, আমার নাম তো তমা না, রিয়া। কি ব্যাপার ভাইজান, কি কইতেছে? হ্যাঁ, নাম তো রিয়া, আপনি কইতেছেন তোমা, মানে বুঝলাম না। হ্যাঁ ঠিকই বলেছেন, ওর নাম রিয়া, কিন্তু ওর ভালো একটা নাম আছে যে নাম তমা, মানে ওই নামটা না আমি রেখেছিলাম জানেন, মানে আমি আদর করে ওকে তমা ডাকি। সবাই ওকে ওই নামেই চেনে যে নামটা আপনি বললেন, কিন্তু আমি ওকে তমা বলে ডাকি, বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে ব্যাপার। বুঝলাম। আচ্ছা কোন তো এই মাইয়া কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে? ক্লাস ফোরে পড়ে। না আঙ্কেল, উনি আবার মিথ্যা কথা বলতেছে, আমি ক্লাস 5-এ পড়ি। কি একটা অবস্থা! আর ভাই, ক্লাস 5 আর ক্লাস 4 তো মানে একই, ওই আপ ডাউন হয়ে গেছে। আসলে কি জানেন তো, ওই আমাদের ফ্যামিলিতে না এরকম ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা আছে। এখন কে ক্লাস 4-এ পড়ে, কে ক্লাস 5-এ পড়ে, মানে আমি তো ফুপা, হয়তো বছরে 5-6 বারের বেশি দেখা হয় না, এত আসলে মনে রাখতে পারি না, বুঝতে পেরেছেন? এই জন্য একটু গরমিল হয়ে গেছে। আচ্ছা ভাইজান, আপনি মন খারাপ করেন না, একটা কাজ করেন, আর মায়ের লগে আমার কথা কয় দেন, আর নয়তো আমি এই বাচ্চারা আপনার লগে যাইতে দেবো না। আচ্ছা, আমার মার সঙ্গে কথা বলবেন? ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি। হ্যালো। ও আচ্ছা, মিটিংয়ে না, আমি অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি ওকে নিতে এসেছি, কিন্তু দারোয়ান বলতেছে যে আপনার সঙ্গে কথা বলতে চাই, এই কারণেই মূলত ফোনটা দেওয়া আপনাকে। না, আমি নিয়ে আসলেই তো হচ্ছে না, সেটাই তো আমি দারোয়ানকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দারোয়ান বুঝতে চাচ্ছে না। ঠিক আছে, কি শুনলেন তো, ওর মা একটা মিটিংয়ে আছে, অতএব এখন ওকে আমাকে নিতে হবে। এবার তো নিয়ে যেতে দিবেন নাকি? দেন ভাইজান, বাচ্চাকে আমি এমনি ছাড়তে পারুম না। এখানে আমি কাজ করি, এই স্কুলের সামনে যে দারোয়ানি করতেছি না, আমার কাজই একটা, বাচ্চাকে যেন আমি দেখে শুনে রাখি। আপনি 1 মিনিট খারান। মামুনি, তোমার আম্মুর নাম্বার তোমার মুখস্থ আছে না? হ্যাঁ, আমার কাছে আমার আম্মুর নাম্বার মুখস্থ আছে। আচ্ছা ভাইজান, আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি বাচ্চার মায়ের লগে কথা কই, ফোনের পর আপনার সাথে যাইতে দিতেছি, দাঁড়ান। মামুনি, নাম্বারটা কও তো। ইয়া ভাইজান, মানে হয়েছে কি, ওই আমার একটা ইম্পর্টেন্ট। আরে দাঁড়ান না, 2টা মিনিট দাঁড়ান। না ভাই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই, হাই রে ভাই, আর একটু হলে ধরা খেয়ে যাচ্ছিলাম। কি মেরে ভাই, মানে ফ্যামিলি থেকে ভালো শিক্ষা দিছে। না না, এই ধরনের মেয়েদেরকে টার্গেট করা যাবে না। বাবা রে, ওটা বাচ্চা চুরি করতে আইছিল। মামুনি, তুমি একদম ঠিক কাজ করছো। আচ্ছা, তোমার মায়া আয় নাই কেন এখনো? আম্মু আজকে আসতে একটু লেট করছে। আর আঙ্কেল জানেন, আমার আম্মু আমাকে সবসময় বলতো অচেনা কেউ কিছু খাবার দিলে না নিতে। তুমি একদম ঠিক কাজ করছো, আর তোমার মায়ে একদম ঠিক কথাই কইছে, অপরিচিত কারো লাগে যাইতে হয় না। মা, কি ব্যাপার? কি হয়েছে তোমার? মা জানো, আজকে আছে না একটা কিডন্যাপার আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে আসছিল। কি?
আরে ম্যাডাম আপনি কোয়েন না, আপনার বাচ্চারে তো কিডন্যাপ করতো। নেহাত আপনার মায়ের মাথায় না বুদ্ধি আছে, আর বাসায় অনেক কিছু শিখাইছেন। এই যে অপরিচিত মানুষের থেকে কিছু নিতে না করছেন, তারপর মোবাইল নাম্বারটা পর্যন্ত মুখস্থ আছে, এই জিনিসগুলো না বাচ্চার মাথার ভিতর আছে, খুব ভালো হয়েছে। নাহলে আজকে কি হইতো জানেন, আপনার মায়ের তো কিডন্যাপ করে নিয়ে যেত। ও মাই গড, কি বলতেছেন আপনি? ভাইয়া আজকে যদি আপনি না থাকতেন তাহলে তো আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত। থ্যাংক গড যে আপনি ছিলেন। আর ভাইয়া এমনি তো আমি ওকে সবসময় আমি এই শিক্ষা দিয়েছি যে বাইরের কোনো অপরিচিত মানুষ যদি কখনো কিছু ওকে খেতে দেয় ও যেন না খায়, বা যদি কখনো বলে যে তোমার আব্বু বা তোমার আম্মু ডেকেছে চলো, যেন ও না যায়। তবুও ভাইয়া আজকে যদি আপনি না থাকতেন না জানি ওর সাথে কি হয়ে যেত। হ্যাঁ ম্যাডাম ঠিক হয়েছে। আর ম্যাডাম বাচ্চার একটু দেখে শুনে রাখেন, আর যত কাজই থাক স্কুলটা ছুটি হওয়ার পরে বাচ্চারা টাইম মতো নিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, আমি এরপর থেকে খেয়াল রাখবো। আসলে আজকালকার জামানা তো ভালো না, মানুষজন এত খারাপ কি বলবো। আর আজকে আমি একটু কাজে ফেঁসে গেছিলাম, এর জন্য আসতে লেট হয়েছে। যাই হোক ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজকে আমার মেয়েটা বেঁচে গেল। ঠিক আছে ম্যাডাম, আপনারও ধন্যবাদ। মামুনি চলো।